দেয়ালে ফিট ঠেকে গেলে আপনি কী করবেন? আমাকে মারতে হতো, আমার হয় হাত দিয়ে দেবো না পা দিয়ে লাত্তি কোথাও একটা দেবো এবং বাঁচতে হলে। জুলাই আমাদের ওই পর্যায়ে নিয়ে গেছিলো, সরকার ওই জায়গায় আমাদের নিয়ে গেছিলো। জনাব হাবিবুর রহমান হাবিব, আমরা দেখলাম যে যদি বলি 5 আগস্টের পর বা 5 আগস্ট পরে বেশিরভাগ দেখেছি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই ধরনের অসংখ্য স্লোগান দেখেছি। এবার কারিনা কাইসা, যিনি জুলাই যোদ্ধা ছিলেন বা তিনি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তার জানাজার পরেও আমরা দেখলাম দিল্লি না ঢাকা একদল স্লোগান দিচ্ছে। এই দিল্লি না ঢাকা স্লোগান এগুলোর কারণে কি আমাদেরকে সম্পর্কে কোনো ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন কিনা, বা যদি আমরা যে বন্ধুত্ব করার পরিকল্পনা করছি, এই বন্ধুত্ব করার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি হবে কিনা? আমরা এই স্লোগান না দিলেও ভারতের যে অ্যাটিটিউড বদলাবে না। ওদের অ্যাটিটিউড তখনই বদলাবে যখন আমরা শক্ত হতে পারবো। শক্ত না হলে, আমি যেটা বললাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকার পরেও যদি স্ত্রী দেশের মানুষকে মরতে হয়, জীবন দিতে হয়, আক্রান্ত হতে হয়, এর চেয়ে আর কি সম্পর্ক আমরা করবো? আওয়ামী লীগের সাথে বিজেপির যে এর চেয়ে ভালো সম্পর্ক করার সুযোগ কারণই নেই। সেখানেই তো তারা ওই তাদের মজ্জাগতে তাদের বদভ্যাস, সেই কারণে তারা এটা করছে না। আমাদের শক্ত হতে হবে, এখানে দলমত নির্বিশেষে সরকারি দল বিরোধী দল ঐক্যমত হতে হবে। এখানে কোনো ধরনের কোনো মতপার্থক্য থাকা যাবে না, তাহলে ওরা সোজা হবে। ওরা তো আমাদেরকে ওইটাই নিয়ে খেলে। আওয়ামী লীগ বলতে চায় স্বামী স্ত্রীর সম্পর্ক, বিএনপি অন্যান্য দল তার বিপক্ষ অবস্থান নিচ্ছে। একটা জায়গায় তো আমাদের অবস্থান নিতে হবে। আমি তো ভারতের কাছে আমার সমস্ত স্বার্থ বিসর্জন দিলে লোকজন তো আমার কাছে আসবে না। আওয়ামী লীগ যেটা দিয়েছিল, এবং সাবেক প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন, আমি যা দিয়েছি ভারত চিরদিন মনে রাখবে। না চাইতে দিয়েছে, হয়তো চেয়েছে 1 গ্লাস পানি, দিয়ে গেছে 3 গ্লাস। তো এইরকম অবস্থার মধ্যে দিয়ে আমাদের এই যে 500 দেশ আমাদের ঘাড়ের উপর উঠিয়ে বসেছে। এখন আমরা যখন আমাদের পারিপার্শ্বিকতার দিক থেকে আজকে নেপাল বলেন, ভুটান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা, কারোর সাথে ভালো সম্পর্ক নাই। এত জঘন্য ওদের মনোবৃত্তি। এই ছোট ছোট দেশ, তারা তো তাদের পক্ষে থাকার কথা, বরঞ্চ মালদ্বীপ পর্যন্ত চোখ রাঙিয়ে কথা বলেছে, তার পাশে তো চীন ছিল। তা আমাদেরও অবস্থানটা ওরকম সৃষ্টি করতে হবে, বাধ্য হয়ে সৃষ্টি করতে হবে। ওকে বয়কট করতে হবে। ওকে বয়কট করলে ঠিক আছে, তাছাড়া সোজা হবে না তো। আমাদের কাঁটাতারি বেড়া দিয়েছে, আমি বেশি দিক দরকারে তোর ভারতে যাওয়া, ওদের টাকা বই না। আমরা চিকিৎসা ব্যবস্থা, আমরা কাপড় কেনা বলেন, অন্য করে আমরা দরকার হলে আমরা বেশি করে আমরা পরিশ্রম করব, আমার ভারতের মুখোমুখি হবে না। তাহলে তারা আমাদের কাঁটাতারি বেড়া দিলে আমাদের কোনো সমস্যা না। ওর গরু আমরা আনবো না, খাবো না। দেখুন ভারতে শুরু হয়ে গেছে না, খামারিরা শুরু করেছে না, শুরু করেছে না। আমার বাংলাদেশ থেকে যত আমরা ওদের কাছ থেকে কাপড় থেকে শুরু করে 3 পিসের শাড়ি, গহনা, মশলা যা আমরা কিনি, আমাদের যত কোটি কোটি টাকা চিকিৎসার জন্য ওখানে ব্যয় করি, তো সেখানে তো ওদের হসপিটালগুলির মাঝখানে অকেজ হয়ে গেছিল না, মানে ওটা মানে শ্মশান মতো হয়ে গেছিলো। এখন এই যে খামারিরা, অনেকগুলো সাক্ষাৎকার শুনলাম, হয় তুমি আমার গরু কেনো, না আমার লোন মাফ করো, না তো গরু বিক্রি করবে, একটা কিছু করবে। জবাব তো তাদের জবাব কিন্তু তাদের লোকের কাছে দিতে হবে। কিন্তু আমি মনে করি আমাদের মাঝখানে শক্ত হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মনে করি এখান থেকে আমাদের বাংলাদেশকে নতুন করে দাঁড়ানোর একটা, যেমন ধরেন বাংলাদেশের বিপদের সময় ভারত কিন্তু কোনোদিন থাকে না। আমিও ভারতে গেছি, আমরা তো জানি 1971 সালে তারা আমাদের সহায়তা করে নাই, তার নিজের সুরক্ষা দিয়েছে। নিজের সুরক্ষা দিয়েছে এই পাটটা, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানের পাটটা, তার কোনো টেনশন নেই। পাকিস্তান যেমন তার পাহারা দিতে হয়, উত্তেজন থাকে সবসময়, এটা যেন নিষ্ক্রিয়টাও হতে পারে, এখানে তার কোনো টেনশন না থাকে, সেই কারণে তারা সহায়তা করেছে। তারা যদি প্রকৃত বন্ধু হতে সহায়তা করতো, তাহলে তো বাংলাদেশকে এইভাবে তো নির্যাতন করতো না। এর একবার দেখেন না, 1991 সালে বিএনপি ক্ষমতা আসলে রাজীব গান্ধী নিজে আসলো, এসে বললো না 5 লক্ষ টন চাউল দেবো, দিয়েছিল না। যখনই পেঁয়াজের ক্রাইসিস হয়ে যায় তখন দাম বাড়ায় দেয়, বন্ধ করে দেয়। তারা আমাদের পাশে তো কোন দান, এই যে বাংলাদেশ 15.5 বছর বা এত বছর ধরে বাংলাদেশ গণতন্ত্রহীন ছিল, কার কারণে? ভারতের কারণে তো। তারা যদি ওইভাবে লাই না দিত আওয়ামী লীগকে, তাহলে তো আওয়ামী লীগ একতরফাই নির্বাচনটা করতো না। ওইভাবে সহজে একদম রেজাল্ট ঘোষণার আগেই একতরফা নির্বাচন করলো, বিশেষ করে 2009-8 সালে। ভাই আমি যদি একটু আপনাকে অপোজ করি, এটাকে আপনাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা কি দেখেন না? রাজনৈতিক দলগুলো যদি জুলাই আন্দোলন কেন তাহলে সফল হইলো, আপনারা সফল হতে পারলেন না?
জুলাই আন্দোলন সফল হলো কি হবে এই যে না, 14 জুলাই আন্দোলন তো প্রজন্ম- একদিনে সফল যদি হয়নি। ইন্ডিয়া যদি মানে একদিনে সফল হয়নি তো। জুলাই আন্দোলন দীর্ঘদিনের মানুষের ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছিল, একটা সুযোগ পাওয়া গেছে, সেই সুযোগে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি আমরা সবাই, একমাত্র আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দলের এলাই বাদে আমরা ঐক্যবদ্ধ হয়েছেন, সেটা সম্ভব হয়েছে। ফার্স্ট চেষ্টা করেছে, ফার্স্ট চেষ্টা করেনি তা তো না, কিন্তু পারে নাই। যখন মানুষ একভাবে হয়ে গেছে, অত্যাচারিত হতে হতে দেয়ালে ফিট থেকে গেলে আপনি কী করবেন? আমাকে মারতে হতে আমার হয় হাত দিয়ে দেবো না পা দিয়ে দেবো, লাত্তি কুত্তা একটা দেবো এবং বাঁচতে হলে। জুলাই আমাদের ওই পর্যায়ে নিয়ে গেছিলো, সরকার ওই জায়গায় আমাদের নিয়ে গেছিল, যে কারণে আমরা সবাই তখন মিলে ইন্ডিয়ার চোখ রাঙা নিয়ে আর কোনো কাজ হয় না। তখন কোনো চোখ কাজে লাগেনি তো তখন।